ক্ষমতা আসার আগেই মির্জা ফখরুলের দুর্নীতি ফাঁস। দর্শক, এটা একটু অবাক করা, কারণ বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল সোকল্ড ক্লিন ইমেজের ব্যক্তি। তাকে ভদ্র বলা হয়, পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলা হয়। কিন্তু বিএনপি করলে, বিএনপির স্ট্রাকচারে থাকলে দুর্নীতিমুক্ত থাকা, সৎ থাকা যে আদৌ সম্ভব নয় তার প্রমাণ অলরেডি আমরা পেয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি দুর্নীতিতে জড়িয়েছেন, তার নাম এসেছে। এগুলো তদন্ত করা দরকার। এবং ক্ষমতা আসার আগে, নির্বাচনের আগেই মির্জা ফখরুলদের দুর্নীতির রহস্য ফাঁস হওয়া, এটা প্রমাণ করে যে মির্জা ফখরুলদের দৌড় কতদূর। তারা ক্ষমতার শেষ শেখরে আরোহণ করতে পারবে না, মাঝপথ থেকেই তাদেরকে বিদায় নিতে হবে। ক্ষমতা যাওয়া আদৌ তাদের পক্ষে সম্ভব হবে না, কারণ জনগণ এখন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়, অপশাসন, লুটপাট, চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে। ক্ষমতা আসার আগে যেহেতু বিএনপি সব করে ফেলেছে, এজন্য জনগণ তাদেরকে ক্ষমতায় আসতে দিবে না। আর ভারতের সহায়তায় ক্ষমতা আসলেও জনগণ তাদেরকে এক বছরও মানবে না। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সকল ক্লিন ইমেজের নেতার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে আপনি ধরে নেন যে বিএনপি করলে দুর্নীতিমুক্ত থাকা একদম সম্ভব নয়। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এশিওর গ্রুপের মালিক শেখ সাদির নিকট হতে বড় ধরনের সুবিধা নিয়ে তাকে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বানিয়েছে, অথচ এই শেখ সাদি বিএনপির ওয়ার্ড পর্যায়ের সদস্য ছিল না। এখন এত পুরনো একটা রাজনৈতিক দল বিএনপি, গত 15 বছরের কিছুটা হলেও মজলুম তারা। সেখানে যে লোক ওয়ার্ড বিএনপি সদস্য ছিল না, তাকে হঠাৎ করে জেলা বিএনপির এত বড় নেতা বানানো, এটা কোনো লেনদেন বা টাকা পয়সা ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগের 15 বছরে মাহবুল আলম হানিফ এবং এমপি সেলিম আলতাফ জর্জের সাথে মিলে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছিলেন এই শেখ সাদি। এই অবৈধ অর্থ দিয়ে মির্জা ফখরুলকে কিনে নিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির রাজনীতি ধ্বংস করছেন। কুষ্টিয়া বিএনপির এখন স্মরণকালে ভয়াবহ গ্রুপিং এর শিকার। হ্যাঁ, এরকম হবে, বিএনপি ধ্বংস হবে, এটা আমরা আগেই বলেছি। আর বিএনপি যে ধ্বংস হবে তার সবচেয়ে বড় প্রমাণ বা অনেকগুলো প্রমাণের মধ্যে একটা হচ্ছে যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতারাও এখন দুর্নীতিতে জড়ান। তাহলে বোঝা যায় যে এই বিএনপি আর টিকবে না। আচ্ছা, মির্জা ফখরুলের চাইতে ভালো বিএনপি তার কে আছে? আমি তো দেখি না। একদম আওয়ামী লীগের লোকজনের কাছের লোক, তাকে মির্জা ফখরুল ইরিখ্যাত গুরুপথ থেকে এনে বড় নেতা বানিয়ে দিচ্ছেন, অবশ্যই বড় কোনো লেনদেনের বিনিময়ে। এবং সেই শেখ সাদির সাথে মির্জা ফখরুলের যে ঘনিষ্ঠতার যে প্রমাণ, যে ছবি এসেছে, নিঃসন্দেহে সেটা মির্জা ফখরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে শক্তিশালী করে। আওয়ামী লীগের লোকজন পুনর্বাসিত হয়ে বিএনপির লিডিং পজিশন দখল করেছে। ফখরুল সাহেবের মতো একজন ব্যক্তি এশিয়ার গ্রুপের মালিকেরও হানিফের অংশীদারিত্বে গড়ে ওঠা ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার মানিকগঞ্জ ও কক্সবাজার অবকাশ যাপনে যান এর মালিককে সাথে নিয়ে। মির্জা ফখরুল ইসলামের সাথে বিভিন্ন রিসোর্ট এবং কক্সবাজারে এই বিতর্কিত ব্যক্তিদের ছবি পাওয়া গেছে। এর মানে মির্জা ফখরুলকে ম্যানেজ করি এটা সম্ভব হয়েছে, অতি ঘনিষ্ঠতা দেখা গেছে। মির্জা ফখরুল সাহেবের, আপনার থাম্বনেইলে ছবি দেখতে পাচ্ছেন, মির্জা সাহেবের উত্তরার ফ্ল্যাট এশিয়ার গ্রুপ গিফট করেছে। অতএব যেহেতু অভিযোগ উঠেছে যে মির্জা ফখরুল যে বাসায় থাকেন এটাও ওই প্রো আওয়ামী লীগ গ্রুপের গিফট, এখন তার গিফটের রিওয়ার্ড হিসেবে বড় পোস্ট পেয়েছে, এটা তদন্ত করার আহ্বান জানাই আমরা। এবং বিএনপির লোকজনের উচিত এই তদন্তের দাবি জানানো। এশিয়ার গ্রুপ নিয়ে ডিটেলস অনুসন্ধান করলে সত্যতা জানতে পারবেন। এখানে হানিফের ইনভেস্ট আছে, যেটা জুলকারনাইন স্যার কিংবা পিনাকি ভট্টাচার্য কিংবা সাংবাদিক ইলিয়াসরা এ বিষয়ে ডিটেলস তদন্ত করবেন বলে আমি বিশ্বাস করি। আমি তাদেরকে আহ্বান জানাবো, বলবো তাদেরকে এ বিষয়ে প্রকৃত বিস্তারিত অনুসন্ধান করে বিএনপি দলটাকে এ সকল ব্যক্তির হাত থেকে রক্ষা করার অনুরোধ রইল। দেখেন, এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনিতেই বিতর্কিত, তিনি ধরা পড়েছেন, তিনি ব্যর্থ হয়েছেন, তিনি ব্যর্থ মহাসচিব, তিনি কিচ্ছু করতে পারেন। হাসিনার একটা পশমও নড়াতে পারেনি। গত 15 বছর এই ফখরুলদের ব্যর্থতার কারণেই জনগণ এই ফেসিবাদের মধ্যে ছিল, কোনো শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি। এমনকি শেষে যে ছাত্রদের আন্দোলন, সেটাতেও তারা ওপেন সমর্থন দেয়নি। সে ফখরুলরা কোন নৈতিকতায় বিএনপির মহাসচিব পদে থাকে এখনো? বরং 7 জানুয়ারি নির্বাচন না ঠেকাতে পারার পরেই কিন্তু প্রশ্ন উঠেছিল যে তিনি কেন পদত্যাগ করছেন না,
পদত্যাগের অনেক আলাপও উঠেছিল। দর্শক, এখানে সেই এশিয়র গ্রুপের লোকজনের সাথে মির্জা ফখরুলের অনেক ছবি পাওয়া গেছে। এশিয়র গ্রুপের চেয়ারম্যান, রিহাবের নির্বাচিত পরিচালক, কুমারখালী খোকসা উপজেলা কৃতি সন্তান, কুষ্টিয়া 4 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, আগামী দেশনায়ক, তারুণের অহংকার তারেক রহমানের আস্থাভাজনে মোহাম্মদ শেখ সাদী। মোহাম্মদ শেখ সাদী স্যার আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডেরা রিসোর্টে। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মানে তিনি অতি ব্যস্ত মানুষ, কিন্তু রিসোর্টে ঠিকই ঘুরতে যেতে পারেন। এই আওয়ামী লীগের লোকজনের সেই মোহাম্মদ হানিফের ইনভেস্ট করা রিসোর্টে ঘুরতে যেতে পারেন, সেখানে সময় কাটান, সেখানে অনেক আনন্দের ছবি, টি শার্ট পরা ছবি। মানে রিসোর্টে ঘুরতে গেলে একটু খোলামেলা পোশাক পরতে হয় না, টি শার্ট পরা ছবি আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুলের, মানে একটা জিন্সের প্যান্ট পরা। মানে এই দুর্নীতিতে ভালো শরীরে গতি এসেছে টাকা পয়সায়। এবং মাহবুল আলম হানিফের পেছনে দাঁড়িয়ে থাকার ছবিও আমরা পেয়েছি। আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি মাহবুল আলম হানিফ বসা, তার একটু পেছনে শেখ সাদী বসা। এই লোককে বিএনপি জেলার গুরুত্বপূর্ণ নেতা বানিয়েছেন। এছাড়া এই এশিয়র গ্রুপের মালিক শেখ সাদীর সাথে ফখরুল সাহেব কক্সবাজারে ঘুরছেন আমরা দেখতে পাচ্ছি। এবং মির্জা ফখরুল যেরকম রিসোর্টে যান, স্পা নিতে যান, কক্সবাজারে ঘুরেন, এটা তো আমরা আগে জানতাম না, এখন দেখতে পাচ্ছি। অতএব দর্শক, মির্জা ফখরুলের দুর্নীতি ফাঁস হয়েছে। তবে হ্যাঁ, অভিযোগ এটা তদন্তের আগে আমরা বলবো না যে তিনি একদম শতভাগ নিশ্চিত দুর্নীতি করেছেন, তবে যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। তদন্ত করা উচিত, মির্জা ফখরুলকে মহাসচিব পদ থেকে স্যাক করা উচিত, রাষ্ট্রীয় তদন্ত হওয়া উচিত। বিশেষ করে সরকারের পক্ষ থেকে তদন্ত হওয়াটা এই মুহূর্তে কঠিন, এই জন্য জুলকারনাইন সায়ের, সাংবাদিক ইলিয়াস কিংবা পিনাকি ভট্টাচার্য এরা বিষয়টা দেখতে পারে।